বদলাতে হবে। আমি আবার বলি, আমি অনেক আসা যাওয়া করি বলে বিমানবন্দরে অনেক সময় দেখা হয় যখন বসি, তখন ভিআইপিও ২ একজন থাকে। তো ভিআইপি বিজনেস ক্লাসে বসেন, নামার আগে পেছন থেকে একজন এসে ওনার ব্রিফ কেসটা ধরেন। ব্রিফ কেসটা নিয়ে উনি হেঁটে যাবেন, এটা কিরকম? উনি তো ভিআইপি। আচ্ছা, ভালো কথা। ভিআইপি হেঁটে যেয়ে যখন বাইরে যান, তখন প্রায় ১০-২০ জন লোক দাঁড়িয়ে থাকে তাকে রিসিভ করার জন্য। এই মানুষগুলির কোনো কাজ নেই। যে ভিআইপিতে আসলো, নামলো, সে তো ভিআইপি নিয়েই যাবে। এই এতগুলি মানুষ ঘুরঘুর করছে তার চারিপাশে, নিজের নিশ্চয়ই কাজ আছে, তাকে তো আমরা বেতন দেই কোনো একটা কাজের জন্য। ওগুলি সবকিছু বাদ দিয়ে সে এই তোষামোদি করার জন্য ঘুরে বেড়ায়। এবং আমাদের ভিআইপি গুলি এগুলি গ্রহণও করে, সে খুশিও হয়তো হয়, তার ব্রিফকেসটা আরেকজন নেয়, তাতেও খুশি হয়, তার চারিদিকে এতগুলি মানুষ ঘুরঘুর করছে, তাতেও খুশি হয়। এই সংস্কৃতিটা বদলানোরও কিন্তু প্রয়োজন রয়েছে। এবং সেখানেও আমি বলবো, এখন যেহেতু এই এখনকার ক্যাবিনেটে নবীন কয়েকজন রয়েছেন, তারা হয়তো সেই দিক নির্দেশনা দিতে পারবেন। তারা হয়তো বলতে পারবেন, না ভাই, আমার ব্রিফকেস ক্যারি করার জন্য আরেকজনের প্রয়োজন নেই, আমার চারিপাশে ঘুরঘুর করার জন্য অত লোকের দরকার নেই, আমি রাস্তা দিয়ে চলবো বলে সকল রাস্তা বন্ধ করে, অ্যাম্বুলেন্স বন্ধ করে আমার যেতে হবে, এটার প্রয়োজন নেই। এই চর্চাগুলি আমাদের করা দরকার। এবং প্রতি মুহূর্তে যখনই এর ব্যতিক্রম হবে, তখন আমাদের প্রশ্ন করা উচিত, চোখে আঙুল দিয়ে বলে দেওয়া উচিত, এই বাংলাদেশের জন্য আমরা লড়াই করিনি, এই বাংলাদেশের জন্য আমরা রক্ত দেইনি। আমি একটু আগে গত সেশনে আবার একজন ভদ্রলোক জাপান এবং জার্মানির কথা বলেছিলেন, উদাহরণ দেখালেন, মার্শাল প্ল্যানের কথা বললেন, জাপান কিভাবে রয়েছে। কিন্তু আমি বাংলাদেশের কথা বলতে চাই, কি করা সম্ভব সেটা আমি বলতে চাই। আমি নিজে আলোকচিত্রী হয়েছিলাম খুব পরিষ্কার একটা কারণে, কারণ আমি মনে করেছিলাম, লড়াই যদি করতে হয়, বৈষম্যকে যদি প্রশ্ন করতে হয়, যদি পাশ্চাত্যের আগ্রাসন প্রতিহত করতে হয়, তাহলে আমি লড়াই করব। এবং লড়াই যদি করতে হয়, আমি সবচাইতে শক্তিশালী হাতিয়ার নিয়ে লড়াই করব। সেটা আমার কাছে তখন মনে হয়েছিল আলোকচিত্র, এবং সেই চর্চাই আমি করি। আজকে হয়তো আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতাম, এআই নিয়ে কাজ করতাম, কিন্তু আলোকচিত্রের খুব গুরুত্বপূর্ণ সেটা ভেবেছি। এবং সেই কারণে আমি লড়াই যেহেতু করবো, আমার তো যোদ্ধা দরকার। আমি তখন স্কুল করেছি, প্রশিক্ষণ দিয়েছি, এবং ছাত্রছাত্রীদের তৈরি করতে চেষ্টা করেছি। আজকে আমাদের যে পাঠশালা পৃথিবীর সেরা আলোকচিত্র স্কুলের একটা, জিনিসটা খুব মজার। আমি বলি, আমি মাঝখানে চায়নাতে শান্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে গেছি। তো সেখানে ছাত্রছাত্রীদের সাথে পরিচয় হয়, এবং তারপরে যখন তারা জানতে পারে পাঠশালার কথা, আমাদের কি করি সেগুলির কথা, তাদের একজন স্পন্সর হচ্ছে খুব বিখ্যাত, মানে ধনী একজন বিলিয়নিয়ার। তো তারা স্কলারশিপ দেয়, সেই স্কলারশিপ নিয়ে ছাত্রছাত্রীরা অন্যান্য দেশে কাজ করে। তো মার্কিনে নির্বাচনের জন্য, অন্যান্য জিনিস দেখার জন্য তারা স্কলারশিপ দেয়। ছাত্রছাত্রীরা বলে, আমরা পাঠশালায় যাবো বাংলাদেশে। পাঠশালায় বাংলাদেশে, ওটার জন্য আমরা স্কলারশিপ দেই না, আমরা আমেরিকা যাওয়ার জন্য দেব, ইউরোপে যাওয়ার জন্য দেব, বাংলাদেশে যাওয়ার জন্য দেব কেন? এই ছাত্রছাত্রীরা ওই স্কলারশিপ প্রত্যাখ্যান করে নিজের পয়সায় বাংলাদেশে এসে পড়াশোনা করেছে, কারণ সে সবচাইতে উন্নত মানের প্রশিক্ষণ চায়। এই জিনিস আমাদের হতে পারে। এখন পাঠশালায়, আমি পাঠশালার কথা বলছি, কিন্তু আমি উদাহরণস্বরূপ বলছি, যেখানে আমাদের ছেলেমেয়েরা পড়ে থাকে, কোথায় ইউরোপে যাবে, আমেরিকায় যাবে, নাহলে তো ঠিকভাবে পড়াশোনা হয় না, সেখানে আমেরিকার ছাত্রছাত্রী, ইউরোপের ছাত্রছাত্রী, চীনা, জাপান, ভারতের ছাত্রছাত্রী বাংলাদেশে আসে, কারণ সবচাইতে ভালো আলোকচিত্র প্রশিক্ষণ বাংলাদেশে হয়। এটা যদি আলোকচিত্রে হতে পারে, আর সব জায়গায় হওয়া সম্ভব। কোনো জায়গার থেকে কোনো অনুদান ছাড়া, কোনো রকমের আলাদা সহায়তা ছাড়া, একেবারে নিজের পায়ে দাঁড়িয়ে যদি আমরা একটা জায়গায় সবচাইতে উন্নত মানের জিনিস করতে পারি, আমরা সকল জায়গায় সেটা পাই। এবং যেই কথাগুলি বলা হলো, যে এর আগে বলা হয়েছিল আমাদের মিলিটারির ক্ষেত্রে পিস কোডের কথা, বা অন্যান্য জায়গায়, অবশ্যই আমরা পাই। আমরা বুক ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে অনেক কিছু বলতে পারি, করতে পারি, কিন্তু আমাদের সেটা করতে হবে। এবং সেটা যদি করতে হয়, তাহলে আমার সত্যিকার অর্থে প্রথম যে জিনিসটা লাগবে, সেটা আত্মবিশ্বাস। এবং আপনারা দেখিয়ে দিয়েছেন, সারা পৃথিবী এখন তাকিয়ে থাকে যে এরকম একটা নিপীড়ক সরকারকে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী নিরস্ত্রভাবে নামাতে পারে। এটা একটা অসাধারণ উদাহরণ।